এই ফুলটা তোমার জন্য 1,00,000 টাকা দিয়ে কিনে আনছি, এটাতে একটু নিবা প্লিজ। আই লাভ ইউ মিথিলা। আই লাভ ইউ টু। দেখতেছি তোমাকে নেওয়ার জন্য অনেক কিছু করতেছে মিথিলা, যদি তুমি আবার চলে যাও। না না যাব না প্লিজ যাবা না, যাব না। সত্যি। মিথিলাকে ফাইতে যদি আমার মামলা খাইতে হয় আমি মামলা খাবো, কিন্তু তোমার সাথে যে এখন রয়্যাল বেঙ্গল টাইগার এড হয়ে গেছে তুমি সেটা জানো? সেটা আবার সিলেটের রয়্যাল বেঙ্গল। হ্যাঁ তুমি কি জানো? হ্যাঁ তাইলে তোমার আর কোনো ভয় নাই। তুমি জানো আজকে একটা সপ্তাহ হয় আমি ভাত খাই না, আমার ঘুম হয় না। মাছ খাও না? মাছ কিচ্ছুই খাইতেছি না, আমি তোমার টেনশনে মানে হতাশ হয়ে যাচ্ছি। এই দেখো আমার সাফা টাফা সবকিছু ভাঙে গেছে, এখনো যে আসছে আমি খাইয়া আসি নাই। এই হিরো আলম ভাই আবার যে তামসা শুরু করছে, তোমার যদি আবার নিয়ে নেয়, তুমি কি একটা কথা আমার রাখবা? যে কথাটা আমি আজ পর্যন্ত জন্মের পর থেকে কাউকে বলতে পারি না, এই কথাটা শুধু তোমাকে বলবো, রাখবা? তোমার জন্য রাতে ঘুম হয় না, রাতে 3টার সময় সজাগ হয়ে যাই। ভাত খাইতে গেলে আমি আমার প্লেটের মধ্যে তোমার ছবি দেখি, আমার ফেডের ভিতরে আমি তোমার ছবি দেখি, মানে এতটা তোমাকে ভালোবাসছি মানে বইলা বুঝাইতে পারবো না। এই ফুলটা তোমার জন্য 1,00,000 টাকা দিয়ে কিনে আনছি, এটাতে একটু নিবা প্লিজ। আই লাভ ইউ মিথিলা। আই লাভ ইউ টু। 1,00,000 টাকা যেহেতু দাম, হ্যাঁ তাহলে তো আমার নিতেই হয়। আচ্ছা সবকিছু আমি দামি ব্যবহার করি, একটা কম দামি ব্যবহার করে ফেলেছিলাম, সেটা আমাকে তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা মিথিলা, এখন তুমি সত্যি সবাইকে বলো যে লিটনকে আসলে কি ভালোবাসছো মন থেকে? শোনো, তোমাকে আমি ভালোবেসেছি কিনা এটা বড় কথা না, তুমি আমাকে ভালোবেসেছো না। এখন আমি যাকে ভালোবাসবো তার সঙ্গে আমি থাকবো না, যে আমাকে ভালোবাসবে আমি তার সঙ্গে থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি ফেটটা পরে ভাত খাইতে পারবো। তুমি যে ঠিক আছে, একটু পরে আমরা ইসে যাব। কোন জায়গায়? ওই কাচ্চি ডাইনে যাব। আচ্ছা আচ্ছা তুমি আর আমি একসাথে। আচ্ছা মিথিলা, তুমি একা পেট ভরে খেলে তো হবে না, আমরা সবাই খাবো। ওকে আচ্ছা। আর একটা কথা জানতে চাই, আর তো কোনোদিন আমার সাইডে যাবা না প্লিজ? না না প্লিজ যাবা না তো? ওই যে আপনার যে আগের স্বামী, একসঙ্গেই যাব আমরা সিলেটে। আচ্ছা ঠিক আছে যাবো। ওই যে তোমার যে আগের যে স্বামী, আমি দেখতেছি তোমাকে নেওয়ার জন্য অনেক কিছু করতেছে মিথিলা, যদি তুমি আবার চলে যাও। না না যাব না, প্লিজ যাবা না, সত্যি সত্যি। মিথিলা এখন কি আমার সাথে যাবা আমার বাসায়? অবশ্যই যাব, 3 মাস হয়ে যাক, তারপরে ধুমধাম করে যাব। আচ্ছা সবাইকে অনেক শপিং করে দিতে হবে এই সবার সামনে। আচ্ছা তাদেরকে নিয়ে আমি শপিং। এই হাতে একটু হাত রেখে প্রমিস করো যে মিথিলা আমাকে কোনোদিন ভুলবা না। দেখেন আমি কতটা সুন্দর, দেখেন। আসলে তো আমার জানোটা অনেক সুন্দর। দিদি হাত এত সুন্দর, এত দেখো তোমার হাতের আর আমার হাত মিলাই দেখো। না না ঠিক আছে, তুমি তো অনেক সুন্দর, কত সুন্দর একটা বউ পেয়েছো তুমি। এজন্য তো তোমার জন্য 1,00,000 টাকা দিয়ে ফুলটা আনছি কিনা। তুমি জানো থ্যাংক ইউ, তোমাকে কতটা ভালোবাসি। এই যে তোমাকে বলছি না, শোনো আমি এখনো কিন্তু তোমায় ভালোবাসতে পারিনি, ভবিষ্যতে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। কারণ মিথ্যা কথা বলি না। আচ্ছা হয়ে যাবে, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু একটা সময় আমি ভালোবাসতাম, তার তখন সে আমার সঙ্গে 2 নাম্বারই করেছে। যা 2 নম্বরই। তাই এখন আমি ভালোবাসতে আমার অনেক লেট হবে না। এখন হচ্ছে আগের জন তোমাকে ঠকাইছে, এখন আমি ঠকাবো না, তোমার যা লাগবে আমি। আমারে ঠকাইলে আমি প্রতারণা মামলা দিয়ে দিই লিটন। তুমি যদি আমাকে ঠকাও অবশ্যই তুমিও প্রতারণা মামলা আরো বেশি খাবে। কারণ কি, রেডি হয়ে থেকো, আমি মিথিলা এত সস্তা না, আমাকে কেউ ঠকিয়ে পার পেয়ে যাবে তাকে আমি মামলা দিই। এটা তো আমি জানি। ওই যে আপনার ওই যে আগের যে হাজবেন্ড, উনি তো চাইতেছে মামলার টেলায় আপনাকে নিতে, এজন্য তো সেটা তুমি বুঝে শুনে আমি তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম। বিষয় সবকিছু উকিলের কাছে যে শুনবা, তারপর তুমি ডিসিশন নিও। কারণ তুমি যদি আমার সঙ্গে প্রতারণা করো তাহলে কিন্তু আমি তো প্রতারণা করব না। এই মিথিলাকে ফাইতে যদি আমার মামলা খাইতে হয় আমি মামলা খাবো। ঠিক আছে, এই মিথিলাকে ফাইতে যদি আমার বড় জোর তুফান মানে সেটা আমি বুঝেছি। তোমাকে অনেক থ্রেট করা হচ্ছে, তাও তুমি আমার পিছু ছাড়ছো না। তার মানে তুমি কি জানো আমার কলজা হচ্ছে পিছনে, আমি কলজা পিছনে নিয়ে চলি। সে কি বললো, সে কি হুমকি দিবে, ও 2 হাত আছে, আমার 2 হাত আছে। আমাকে যদি ও আগে মারে, ও একদিন মরতে হবে। দিস ইজ লিটন। এখন একটু পাওয়ারই মাতিলে, এখন না মাতলে হইতো না। ইটা বয় লিটনে পায় না। তুমি যদি আমার পিছনে থাকো আর আমি তোমার আগে থাকি, না আমি তোমার সঙ্গে থাকবো, পেছনে থাকবো না না বলছি আমি। আচ্ছা যদি আমার সঙ্গেই থাকো, তোমাকে যদি আমার সাথে থাকা সত্ত্বেও যদি কেউ কিছু করতে চায় 101 বার ভাবতে হবে। আমার সঙ্গে অলরেডি আমি অল টাইম আমি সিকিউরিটি নিয়ে চলবো। হ্যাঁ এখন আর সিকিউরিটি লাগবে না। দিস ইজ মিথিলা। রাইট, এখন আর সিকিউরিটি লাগবে না, এখন আমি আছি না। তোমাকে এই যে আমি শুনছি যে তোমাকে কেউ নাকি হুমকি দিচ্ছে যে মেরে ফেলবে, এই করবে, সেই করবে, উইটা করবে, হুইটা করবে। সেগুলোকে আমি সেনাবাহিনীর কাছে নিয়ে ডান্ডায় বের করব যে কারা পাঠিয়েছে, কারা ফোন করিয়েছে। আমি এত আমাকে নরমাল মনে করো না। বুঝছি, মানে ও তোমাকে হুমকি দিচ্ছে যে এই সে, মানে ও বলছে তুমি এখন একা হয়ে গেছো, কিন্তু তোমার সাথে যে এখন রয়্যাল বেঙ্গল টাইগার এড হয়ে গেছে তুমি সেটা জানো? সেটা আবার সিলেটের রয়্যাল বেঙ্গল। হ্যাঁ তুমি কি জানো?
হ্যাঁ তাইলে তোমার আর কোনো ভয় নাই, হুমকি সুমকি এগুলো আমি জানি আমি যদি মরেও যাই, হ্যাঁ আমার লাশ নিয়েও সে যুদ্ধ চালিয়ে যাবে যে আমাকে কে মেরেছে। এই তো ভাই ভালোবাসার প্রমাণ হইলো। বের করে ছাড়বে, আপনারা অনেক কন্টেন্ট পাবেন যে মিথিলাকে মেরেছে, কি হয়েছে না হয়েছে আপনারা পেয়ে যাবেন। এই তো ভাই ভালোবাসার প্রমাণটা হলো। এই এদিকে একবার দাও না, এদিকে একবার দাও। এই দেখো ভাই কতটা ভালোবাসে লিটনকে। এখন আমি সবাইকে ভালোবাসি। সারা বিশ্ব, ওই যে আগের যে লায়লা মজনুর প্রেম ছিল না, হ্যাঁ সারা বিশ্ব প্রমাণ হবে এখন হচ্ছে কি তার লিটন মিথিলা। ইয়েস, সারা বিশ্ব প্রমাণ হবে, ঠিক আছে? তুমি ভয় পাবা না, আমি আছি। ঠিক আছে, এই লিটন থাকতে, ঠিক আছে? কিন্তু তুমি এত সিরিয়াল, আমার হার্টের প্রবলেম, হার্টের চিকিৎসা করাবো, অসুবিধা কি?